কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে এই দিন সেই নভেম্বর মাস 21 তারিখ, আজ থেকে 17 বছর আগে এই দিন ঠিক এশার নামাজের আগে, তারাবি নামাজের আগে আপনাদের এই ঘাটালের কৃতি সন্তান আমার বড় ভাই, সারা টাঙ্গাইলের গণমানুষের নেতা শহীদ আমিনুর রহমান খান বাপ্পিকে টাঙ্গাইলের চিহ্নিত সন্ত্রাসীরা হত্যা করেছিল। তারই প্রেক্ষাপটে আজকে সারা টাঙ্গাইলে প্রত্যেকটি ইউনিয়নে এবং উপজেলা পর্যায়ে শহীদ বাপ্পির এই হত্যার প্রতিবাদে সাধারণ মানুষ জেগে উঠেছে। তারই প্রেক্ষাপটে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং ঘাটাইল উপজেলা কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শহীদ বাপ্পি চিঠি সংসদ, নবীন লীগ থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা আজকে রাজপথে নেমে এসেছে শহীদ বাপ্পির হত্যার বিচারের দাবিতে। আজ আমরা যারা ঘাটালের মানুষ, আমরা এক সময় টাঙ্গাইলের নেতৃত্ব দিয়েছি টোটাল টাঙ্গাইল জেলাকে, কিন্তু কিছু ঘাটালের কিছু মানুষ আছে যারা দালালি করা অভ্যাস। তারা দালালি করে কখনো গোপালপুর ভুয়াপুরের এমপিদের, কখনো কালিয়াতির এমপিদের, কখনো ধনবাড়ি মধুপুরের এমপিদের, কখনো তারা ঢাকায় গার্জিয়ান বানায়, কখনো তারা টাঙ্গাইলে গার্জিয়ান বানায়। কিন্তু আমরা ঘাটালের মানুষ দল বল জাতি ধর্ম নির্বিশেষে আমরা মনে করি ঘাটালে যারা নেতৃত্ব দেয় তারাই ঘাটালের গার্জিয়ান। ঘাটালে অনেক ষড়যন্ত্র করে ঘাটাইল উপজেলাকে উন্নয়নের বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হয়। এই ঘাটালেই তারা অনেকে অবস্থান করেন, অনেকে জনপ্রতিনিধি হয়েছেন, তারপরেও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সম্মান দিতে পারেন না। এই যে সাধারণ তালুকদার এখানে উপস্থিত, গত কিছুদিন আগে গত 9 তারিখে সাধারণ তালুকদার উপরে হামলা হয়েছে। আমরা এর নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। যদি এর ব্যত্যয় হয় তাহলে কিন্তু আইন যদি জনগণ হাতে নিয়ে নেয় তাহলে ক্ষমা আছে কোনো? আমরা ঘাটাইলের মানুষ, ঘাটাইল উন্নয়নের পোস্টে, আধুনিক ঘাটাইল উপজেলা তৈরির পোস্টে প্রত্যেকটি ঘাটাইল উপজেলার মানুষ আমরা ঐক্যবদ্ধ এবং আমরা এই ঘাটাইল উপজেলাকে সারা বাংলাদেশের ভিতরে একটা আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। এটাই আমাদের সংগ্রাম। আমাদের যারা দালালি করেন বাইরের থানায় তাদের কি গ্রহণ করা যাবে? আরো আপনারা কি এই প্রশ্নে সবাই এক আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ঘাটালে মানুষ এক এবং ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। আমি আপনারা যারা আজকে এখানে বাড়িঘর ভুয়াপুর যে করেন, গোপালপুর যে করেন, ধনবাড়ি মধুপুরে যে করেন, ওই কালিয়াতি যে বাড়ি করেন, ওই টাঙ্গাইল সদর যে বাড়ি করেন, ঘাটালে থাকার তাদের কোনো অধিকার নাই। আমরা মনে করি ঘাটালের এক শ্রমিক, আমার বাবা কৃষক, এক বাবা একজন ব্যবসায়ী, চেয়ারম্যান, শিক্ষক থেকে শুরু করে যারা রাজনীতিবিদ সকলেই ঘাটালের সারা টাঙ্গাইলের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমরা ঘাটালের মানুষে টাঙ্গাইলের সকল
নেতৃত্ব দেব, সেভাবেই আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, মাগরিবের নামাজের পরে দোয়া হবে। আমার ভাই, আপনাদের ঘাটালের প্রিয় সন্তান, ঘাটালের প্রিয় মানুষ শহীদ আমিনুর রহমান খান বাপ্পির দোয়া মাহফিলের পরে এখানে গণভোজ হবে। আপনারা সকলেই সহযোগিতা করবেন। আজকের এই উপস্থিতি প্রমাণ করে, 1 ঘন্টার নোটিশে প্রমাণ করে আমরা ঘাটালের মানুষ কতটা ঐক্যবদ্ধ, এক এবং অভিন্ন ইনশাআল্লাহ। এভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, এভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ঘাটাইলকে আমরা সারা বাংলাদেশের ভিতরে একটা আধুনিক উপজেলা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আর চেয়ারম্যানের উপরে যে হামলা হয়েছে তার পিছনে অনেকেই জড়িত। এদের ব্যাপারে আমরা দলীয় ফোরাম এবং রাজনৈতিক ফোরাম এবং ঘাটালের সাধারণ মানুষ সকলে মিলে এই ধরনের নেপথ্যের লোকদের চিহ্নিত করে তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। কিছু নোংরা মানুষ আছে, কিছু নোংরা মানুষ আছে, আমি তাদের নাম দেই নোংরা মানুষ। 2-1টা ঘাটালের নোংরা মানুষ ঘাটালকে নোংরা করছে, সে ব্যাপারে আপনারা সশস্ত্র হবেন। ছাত্রলীগ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। ছাত্রলীগের নামে যে মামলা আমি জানি, মিথ্যা বানোয়াট সাজানো, নিজের ঘর নিজে ভেঙে, নিজের বাড়ি ঘরে নিজে আঘাত করে একটা ভুয়া মামলা দিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের যারা আছেন তাদের আমি বলতে চাই, এই ধরনের ভুয়া মামলা যারা নেবেন তাদের ব্যাপারেও আমরা যদি সিদ্ধান্ত নেই, হামিদপুর থেকে দেউলাবাড়ি পর্যন্ত কোন গাড়ি রাস্তায় আমরা বের হতে দেব না। এই পর্যন্ত আমরা বারবার আপনাদের বলতেছি, কথা যদি কানে না যায়, কানে যাওয়ার কিন্তু আমার পথ আছে। কিভাবে কানে দিতে হয়, আমি রাস্তাঘাট সব বন্ধ করে দেব যদি অন্যায় ভাবে আমার কোন নেতা কর্মী, আমার কোন সমর্থক, ঘাটালের কোন নিরীহ মানুষের উপরে যদি অন্যায় হয়, হয়রানি হয়, এগুলো আমরা মানি না, মানব না ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, আমি দোয়া চাই আপনাদের কাছে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মহান রব্বুল আলামিন জানি আপনাদের সাথে নিয়ে পথ চলার তৌফিক দান করে এবং মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখে। এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, হে মহান আল্লাহ, আমার বড় ভাই শহীদ আমিনুর রহমান খান বাপ্পিকে আপনি ব্যস্তবাসী করুন, মাফ করুন। এবং বাপ্পি ভাইয়ের ছেলে আমাদের এখানে উপস্থিত আছেন জিলান, ও ছোটবেলায় যখন ওর 10 মাস বয়স তখনই ওর বাবাকে হারিয়েছিল। আমার অনেক কষ্ট, ওরে আমার মা কুলে পিঠে করে মানুষ করেছে। তাই পিতা না থাকলে যে কত কষ্ট তা জিলানের চোখের দিকে তাকিয়েই বোঝা যায়। তাই আপনারা ওই বাপ্পি ভাইয়ের সন্তান আমার ভাতিজা ওই জিলানের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ জানি ওকে হেফাজত করে, মহান আল্লাহ জানি ওকে সম্মানিত করে। এই কথা বলেই সকলকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আমার সবাই ভালো থাকবেন। মাগরিবের আজান আসন্ন, আমরা মাগরিবের নামাজের পরে দোয়া মাহফিল করে আমরা গণভোজ শুরু করব। সকলের সহযোগিতা চাই। আপনারাই আমার অভিভাবক,
আপনারাই আমার পিতৃতুল্য মুরব্বী ভাই বন্ধু, আপনারাই আমার আপনজন স্বজন, আপনাদের নিয়েই আমার পথ চলা যতদিন বেঁচে আছি। তাই আপনাদের সার্বিক সকল কাজে আমার সহযোগিতা লাগবে, আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ঘাটালে বিপ্লবী জনতার। সুশৃঙ্খল ভাবে সবাই এক ভাইকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।